হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 7ই এপ্রিল আমার গুরুদেব স্বামী স্বর্ণানন্দ মহারাজজির ভান্ডারা ছিল। তাই জন্য আমি আর আমার ফ্যামিলি মেম্বার্স মিলে বেলুড় মঠের দিকে গেছিলাম। তাই আমি ভিডিওটা পুরো ক্যাপচার করার চেষ্টা করেছি যতটা পেরেছি, কারণ আজকে যেহেতু বর্ষা ছিল সেই জন্য অনেকেই আসতে পারেনি। তাই তাদের যাতে অসুবিধা না হয় আমি সব এই ভিডিওতে আপনাদের দেখাবো। তার জন্য এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আমরা লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। আমরা সকাল 10টার সময় বেরিয়েছি বাড়ি থেকে, আর ওখানে লঞ্চ মানে ফেরিঘাটে পৌঁছে গেছি 10টা 15 নাগাদ। তারপরে যেই লঞ্চটা এসেছে তখন আমাদের ওই লঞ্চের দিকে যেতে হলো। আপনারা সবাই জানেন যে কিভাবে যেতে হয়, তাই আমি ডিটেলসে বললাম না। আজকে সত্যি ওয়েদারটা খুবই ভালো ছিল। মানে সকালের দিকে মেঘলা ছিল কিন্তু বৃষ্টিটা ছিল না। বাট একটু আমাদের বৃষ্টির জন্য একটু প্রবলেম হয়েছিল, বাট ইট ইজ ওয়ার্থ ইট। দেখুন কি অপূর্ব ওয়েদার, আর কি সুন্দর ঠান্ডা জলের হাওয়া। এবার আমরা লঞ্চে বসে গেছি, এবার লঞ্চটা ছেড়ে দিল। আজ প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল বেলুড় মঠে। মানে লক্ষ লক্ষ ভক্তরা এসেছিল, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। যেহেতু জোয়ার ছিল সেজন্য দেখতে দেখতেই কিন্তু আধ ঘন্টার মধ্যে আমরা বেলুড় মঠ পৌঁছে গেলাম, মানে বেলুড় মঠ ফেরিঘাট। আর যেদিন জোয়ার থাকে না সেদিন মোটামুটি 45 মিনিট লাগে বেলুড় মঠ ফেরিঘাটে পৌঁছাতে। যারা ফার্স্ট টাইম যাবেন একটা জিনিস মাথায় মনে রাখবেন, কি যখন আপনারা টিকিট কাটবেন ওই টিকিটটা কিন্তু হারাবেন না। কেন কি আপনাকে আবার বেলুড় মঠে গিয়েও ওই টিকিটটা দেখাতে হবে, আবার বেলুড় মঠ থেকে টিকিট কাটলে দক্ষিণেশ্বরে গিয়ে দেখাতে হবে, যেন কিন্তু ওটা হারাবেন না। এবার আমরা চললাম বেলুড় মঠের দিকে। দেখুন কত মানুষের ভক্তদের ভিড়, এত অপূর্ব লাগছিল বেলুড় মঠটা। আর সেই দিন সবাই ফটোগ্রাফি করছে, ভিডিওগ্রাফি করছে, কিন্তু কেউ কিছু বলছে না, যেহেতু এটা একটা বিশেষ দিন। ফার্স্টেই আমাদের দিল হচ্ছে রুহ আফজার কোল্ড ড্রিঙ্কস দিল। এত ভালো লাগছে রুহ আফজার শরবতটা, এই মানে একটা আলাদাই তৃপ্তি পেয়ে গেল, খুব ভালো খেতে। তারপর আমরা গেলাম একটা কাউন্টারের দিকে, ওখানে দেখলাম 20 টাকা করে স্বামী স্বর্ণানন্দ মহারাজের একটা বুকলেট পেলাম। তারপরে আমরা ওখানে গেলাম যেখানে আমার গুরুদেব স্বামী স্বর্ণানন্দ মহারাজজির অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল। এত অপূর্বভাবে সাজিয়েছে যে কি বলবো, দারুণ লাগছিল। আর আমার ভীষণই মানে কষ্টও লেগেছে যে আমি যখনই যেতাম বেলুড় মঠে উনি যদি অ্যাভেলেবেল থাকতেন তাহলে ওনার সাথে আমি দেখা করতাম, বাট এখন আর সেই সুযোগটা আমার কাছে নেই।
এটা হচ্ছে বিবেকানন্দ মন্দির। তারপরে আমরা সারদা মন্দিরে গেলাম। তারপরে মেন যেটা রামকৃষ্ণ দেবের মন্দিরটা, সেইখানে আমি গেছিলাম। একটুক্ষণের জন্য ভিডিও করছিলাম, কেন কি ওখানে সবাই ভিডিওই করছিল, সেই জন্য কেউ কাউকে কিছু বলছিল না। তারপরে আমরা প্রসাদ বিতরণের জায়গায় গেছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, স্পেশালি যারা বয়স্ক মানুষ, আমাদের সাথে বয়স্ক মানুষরাও গেছিল, কিন্তু যারা অনেক বয়স্ক মানুষরাও ছিলেন তারা অনেকে কিন্তু পড়ে যাচ্ছিল, এত ভিড়। এরকম একটা প্যাকেট দেওয়া হয়েছে, ওখানে বসেও খেতে পারেন বা নিয়েও যেতে পারেন, আমরা ওখানে বসেই খেলাম। এরকম লাড্ডু, তারপরে ওই কটকটি, আপেল, তারপরে লুচি, আলুর একটা মানে কি বলবো আলু ভাজা, ওইগুলোই ছিল মেনুতে। হ্যাঁ, জলের বোতলও একটা ছিল আর লস্যিও ছিল। এটা হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে লুচি, 2 পিস লুচি। এত লোক, লক্ষ লক্ষ লোক এসছে এই ভান্ডারায়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা চলছি আবার ফেরিঘাটের দিকে। ওখানে ফেরিঘাট থেকে আমরা আবার দক্ষিণেশ্বরে চলে আসবো। আমি আমার ব্লগ এখানেই এন্ড করলাম। এটাই ছিল আমার আজকের ব্লগ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।